আল্লাহ তাআলার কাছে দাজ্জালের ফিতনা থেকে স্পেশাল ভাবে বিশেষভাবে পানা চাইতে হবে। দাজ্জালের ফিতনা থেকে ভাইরা আমার, আজ পৃথিবীতে দেখেন চতুর্পাশে আপনি যখন তাকাবেন মনে হবে যার টাকা আছে এই পৃথিবীটা তার, ঠিক না ঠিক? যার পাওয়ার আছে এই পৃথিবীটা তার, সততার কোনো মূল্য নাই, কোনো ভ্যালু নাই, কোনো দাম নাই, তার কোনো খাওয়া নাই, কিচ্ছু নেই। পৃথিবী যত সামনে অগ্রসর হচ্ছে এই জিনিসটা তত এস্টাবলিশড হচ্ছে, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একটা সময় পৃথিবীতে দাজ্জালের আবির্ভাব হবে, যে দাজ্জাল একজন শাসকের ভূমিকায় থাকবে, জুলুম নির্যাতন অবিচার করতে করতে গোটা পৃথিবীতে সে এমন একটা রাজত্ব কায়েম করবে, বিশেষ করে তার হাতে পাওয়ারের পরিমাণ থাকবে যে গোটা পৃথিবীর রিজিক তার কন্ট্রোলে থাকবে। এখন ইতিমধ্যে দেখবেন যে গোটা পৃথিবীর ব্যবসা বাণিজ্য সব কুক্ষিগত হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সীমিত হয়ে আসছে। বড় বড় কয়েকজন ব্যবসায়ী সকল ব্যবসা কন্ট্রোল করছে, এই কয়েকজন থেকে একজনে আস্তে আস্তে হয়তো চলে যাবে। এভাবে দাজ্জাল পৃথিবীতে যখন আসবে গোটা পৃথিবীর সকল পাওয়ার তার হাতে থাকবে, শুধু লৌকিক পাওয়ার না, অলৌকিক পাওয়ার থাকবে। সে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলবে, একজন জীবিত মানুষকে হুকুম দিবে মরে যাবে, তার এক হাতে থাকবে রুটির পাহাড়, অপর হাতে থাকবে পানির নহর, সব তার কন্ট্রোলে। তার কাছে পানি আছে, সে যাকে খাওয়াবে সে পানি পান করবে, যাকে খাওয়াবে না সে পানি পাবে না। এভাবে গোটা পৃথিবী তার কন্ট্রোলে চলে যাবে। আস্তে আস্তে দুনিয়া সেদিকে যাচ্ছে, দুনিয়া আস্তে আস্তে কুক্ষিগত হয়ে যাচ্ছে একটা সীমিত শক্তির হাতে। যখন দাজ্জালের আবির্ভাব হবে সে নিজেকে আল্লাহ দাবি করবে, অনেক মানুষ তাকে আল্লাহ মনে করে তার ইবাদত করবে, তার উপাসনা করবে, তার প্রতি ঈমান আনবে, অর্থাৎ সে কুফরি করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল আসার আগে দাজ্জালীয় যে সভ্যতা পৃথিবীতে আস্তে আস্তে তৈরি হয়ে সেই দিকে চলে যাবে সে ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান করেছেন, একটা দোয়া শিক্ষা দিয়েছেন। দোয়াটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে নামাজের শেষ বৈঠকে পড়তেন। আমরা যে দোয়া মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, এই দোয়ার জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াও পড়তেন, আবার অন্য আরেকটা দোয়াও পড়তেন। সে দোয়া কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নারি ওয়া আযাবিল কবর, আল্লাহ জাহান্নাম এবং কবরের আযাব থেকে আপনার কাছ থেকে পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের ফিতনা থেকে, যতদিন বেঁচে থাকি কত রকমের ফিতনার ঝড় আসবে, এগুলো থেকে আমি আপনার কাছে মুক্তি চাই, আমার জন্য এই ঝড়ে ঈমান চলে না যায়। ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, আর বিশেষভাবে আমি পানাহ চাই আল্লাহ আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে, যে দাজ্জালকে মানুষ আল্লাহ মনে করে বসবে। এখন এই যে একটা কথা আছে না যে পয়সা বা টাকা এটাই হলো দ্বিতীয় খোদা, শুনেন না আপনারা এই কথা ভাইরা আমার? তার মানে যার কাছে টাকা থাকে সে দুনিয়া কন্ট্রোল করে। মানুষ আস্তে আস্তে এই ধরনের শিরকি কথা বলে বলে বেঈমান হয়ে যাচ্ছে এবং যে কোনো মূল্যে টাকা চাই, পদ চাই, ক্ষমতা চাই, কারণ এগুলো হলো পৃথিবীতে